ডিয়ার পাঠক, আমি আজকে আপনাদের সামনে বিসিএস প্রাইমারি পরীক্ষা এবং এনটিএসের পরীক্ষায় একটি কমন গণিত সচরাচর এসে থাকে সে সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কীভাবে এই এই ধরনের অঙ্ক করা যায় সে সম্পর্কে আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ডিয়ার রিডার, আমি আপনাদের সামনে যে অঙ্কটি আজকে নিয়ে এসেছি তা হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। অথবা এই ধরনের আরও একটি অঙ্ক আসতে পারে আমার শেষের দিকে সেন্স, যেমন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে। অনুরূপভাবে আরও একটি অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। তো এই অঙ্কটি যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে করতে যাই তাহলে অঙ্কটি অনেক ডিটেলস হবে। তাই আমরা যেহেতু আমাদের প্রাইমারি পরীক্ষা বিশেষ পরীক্ষার পিল্লিগুলোতে সংক্ষিপ্ত আকারে এটি আসে, তখন আমরা এটাকে সংক্ষেপে অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি আমরা এটা গতানুগতিক পদ্ধতি করতে যাই, সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের যেহেতু ভিডিও সংক্ষিপ্ত করাই শ্রেয়, সে লক্ষ্যে আমি একটি গতানুগতিক পদ্ধতিটি অঙ্কটি করে রেখেছি। আপনারা এই অঙ্কটি ডিটেলস আর কি পরবর্তীতে দেখে দেখে করবেন। আমি জায়গা সংকীর্ণ থাকার কারণে আরও ঘন করেছি, আমার সংক্ষিপ্ত করা উচিত ছিল বা আরও ডিটেলস করতে গেলে আরও পৃষ্ঠার দরকার ছিল। সে কারণে আমি অপর পৃষ্ঠা না নিয়ে এক পেজে দেখানোর জন্যই আমি এটি ডিটেলস করেছি। আপনারা পরবর্তীতে এটি স্ক্রিপ্ট টেনে টেনে অঙ্কটি বুঝিয়ে ডিটেলস জানার একটু চেষ্টা করবেন, কারণ ব্যাংকের পরীক্ষায় অথবা বিসিএস রাইটেনে যখন হবে তখন এই ধরনের পরীক্ষাতে আবার এগুলি ডিটেলস আকারে বা গতানুগতিক নিয়মে চাওয়া হয়, সেক্ষেত্রে এটি জেনে রাখা অনেক ভালো। তা সম্মানিত রিডার, আমরা সংক্ষিপ্ত আকারে কীভাবে করা যায় সেটাই আমরা চেষ্টা করব। এই ধরনের অঙ্কগুলোর আমরা শেষের দিকে দেখব। যদি অঙ্কটিতে যেমন বলা হয়েছে ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে অথবা হ্রাস বৃদ্ধি কত হবে, এই হ্রাস বৃদ্ধিকে আমরা ডুয়েল চেঞ্জ বলতে পারি। ডুয়েল চেঞ্জ মানে দুই ধরনের পরিবর্তন, একটা বৃদ্ধি এবং হ্রাস, এটাকে আমরা ডুয়েল চেঞ্জ বলবো। আর এখানে এই ধরনের অঙ্কগুলোতে প্রথমে আমরা দেখতে পারবো দৈর্ঘ্য বৃদ্ধি অথবা হ্রাস, যে কোনো একটা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়াটাকে আমরা বলবো ইনক্রিয়েজ বলতে পারি। ইনক্রিয়েজের আমরা এটাকে ইনক্রিয়েজ যেটা বৃদ্ধি পাবে সেটাকে আমরা প্রতীক বা স্যাম্পল ফার্স্ট ভ্যালু হিসেবে আখ্যায়িত করতে পারি, অর্থাৎ আর যেটা হ্রাস পাবে সেটাকে আমরা ডিক্রিয়েজ বলতে পারি। এটাকে আমরা সেকেন্ড ভ্যালু হিসেবে উল্লেখ করব। তো এই ধরনের অঙ্ক করার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়, যেমন ডুয়েল চেঞ্জের আমি সি পড়ছি, অর্থাৎ কত হ্রাস বা বৃদ্ধি পাবে এটাকে আমি লিখলাম। এটার একটি সূত্র এই ফর্মুলায় ফেলা যায়, যেমন এফ প্লাস এস, অর্থাৎ ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু প্লাস ফার্স্ট ভ্যালু গুণন সেকেন্ড ভ্যালু আর বাই 100 বা ডিভাইডেড 100। আমরা যদি ফার্স্ট ভ্যালু, এখানে আমাদের ফার্স্ট ভ্যালু আছে মানে বৃদ্ধি পেয়েছে 10%, তাহলে আমরা 10% দিলাম। আর ফার্স্ট ভ্যালুকে আমরা পজিটিভও ধরতে পারি, ইনক্রিজটাকে আমরা পজিটিভও ধরতে পারি, আর ডিক্রিজকে আমরা নেগেটিভ ধরতে পারি। ইনক্রিজকে আমরা পজিটিভ ধরতে পারি, পজিটিভ মিন্স প্লাস, আর নেগেটিভ মিন্স মাইনাস। তো আমরা এটা লিখলাম, তাহলে আমরা সেকেন্ড পার্সেন্টে কি হ্রাস পেয়েছে, অর্থাৎ 10% হ্রাস পেয়েছে, তাহলে আমরা এখানে প্লাস সূত্রে প্লাস ব্যবহার করি, -10 প্লাস ফার্স্ট ভ্যালু 10% বৃদ্ধি পেয়েছে এবং গুণন
আমাদের সেকেন্ড ভ্যালু 10% হ্রাস পেয়েছে, আমরা 10% হ্রাস দিলাম। এটা আমরা করতে পারি। সংক্ষিপ্ত ভিউয়ার্স, আমরা এখানে সংক্ষিপ্ত আকারে করার জন্য আমরা এটা ডিটেলস আবার আলোচনা করছি। প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই মাইনাস আর এই প্লাস, অর্থাৎ প্লাস আর এই মাইনাস, মাইনাস 10 গুণন 10 নিচে 100। আমরা সংক্ষেপে করার জন্য এই অঙ্কটিতে 0 0 0 0 কেটে দিলাম, দিয়ে আমরা এখানে পাই, অর্থাৎ এখানে 10 প্লাস আর মাইনাস 10 কাটা গেলে 0, এখানে আমাদের সব কিছু গেলে নিচে 1, তার মানে কি ভাগ দিলে 1, আমাদের অ্যান্সারটি বেরোলো -1। অর্থাৎ এখানে -1 বার হওয়ার অর্থটা হলো যে এই অঙ্কটিতে হ্রাস পেয়েছে, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 1% হ্রাস পেয়েছে। আমরা এই ধরনের অঙ্কটি সংক্ষিপ্ত আকারে করতে পারি। আবার আমরা নিচে আবার এই অঙ্কটিতে আবার আমরা বলতেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়লে এবং প্রস্থ 20% কমলে ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে। ঠিক অনুরূপভাবে আমরা এই 20% যে বৃদ্ধি পেয়েছে এটাকে আমরা ফার্স্ট ভ্যালু ধরবো, ফার্স্ট ভ্যালু, এবং 20% যে হ্রাস পেয়েছে এটাকে আমরা সেকেন্ড ভ্যালু বলবো। ক্ষেত্রফলের এই যে পরিবর্তনটা শতকরায় বলা হয়েছে। পরিবর্তনকে আমরা সংক্ষেপে যদি সেন্স ধরি, সি ধরি, আর পার্সেন্টকে আমরা যদি পার্সেন্ট দেই, তাহলে আমাদের সূত্রটি হচ্ছে পার্সেন্ট সি ইজ ইকুয়াল টু ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু প্লাস ফার্স্ট ভ্যালু গুণন সেকেন্ড ভ্যালু ডিভাইডেড 100। অর্থাৎ আমরা যদি এখানে করি ফার্স্ট ভ্যালুর মান হচ্ছে 20 প্লাস সূত্রের প্লাস, সেকেন্ড ভ্যালুর মান হচ্ছে মাইনাস প্লাস ফার্স্ট ভ্যালুর মান হচ্ছে প্লাস 20, অর্থাৎ সেকেন্ড ভ্যালুর মান হচ্ছে -20 ডিভাইডেড 100। আমরা এটাকে সংক্ষেপে আকারে করার চেষ্টা করব। তাহলে 20 প্লাসে মাইনাসে -20, আর এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, উপরে 20 গুণন 20 নিচে 100। এই প্লাস আর মাইনাস, এতে প্লাস আর মাইনাস ক্যান্সেল, মানে 0। এখানে আমরা যদিও কাটা যায় না, 0 উপর আর নিচে 0 0 কাটা যায় না, এটি এখন নিয়মের বহির্ভূত। তথাপি আমাদের যেহেতু এটি সংক্ষিপ্ত উত্তর চেয়েছে, শুধু আমরা উত্তর দেওয়ার জন্য আমরা এটা সংক্ষেপেই এরকম কাটবো, যদিও পদ্ধতিটি সঠিক নয় বা মেথডটি সঠিক নয়, তথাপি আমরা কেটে নেব। 2 আর 2 গুণ করলে -4, তাহলে আমরা প্লাস আর মাইনাস যদি আমরা এখানে যোগ আর বিয়োগ করি, তাহলে আমাদের -4, তাহলে অ্যান্সার হচ্ছে -4%। তার মানে হচ্ছে ক্ষেত্রফল শতকরা 4% হ্রাস পেয়েছে। মাইনাস অ্যান্সার বের হতে শতকরা ক্ষেত্রফল 4% হ্রাস পেয়েছে। তাহলে এই উত্তরটি আমাদের অলরেডি 4 নম্বরে আছে, আমরা 4% হ্রাস পেয়েছি। তাহলে আমরা এখানে উত্তরটা সহজে করতে পারি। অনুরূপভাবে আমি 1 নম্বরে দেখাইনি, এটিতে উত্তর হবে ক%। যেহেতু -1 অ্যান্সার বেড়েছে, তাহলে 1% হ্রাস পেয়েছে। তাহলে অনুরূপভাবে আমরা এই অঙ্কটি এখন করতে পারি যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 10% হ্রাস পেয়েছে। তাহলে আমরা ফার্স্ট ভ্যালু পার্সেন্ট ডুয়েল সেন্স, ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু প্লাস ফার্স্ট ভ্যালু গুণন সেকেন্ড ভ্যালু ডিভাইডেড 100। তাহলে আমরা ফার্স্ট ভ্যালুর মান 20 প্লাস সেকেন্ড ভ্যালুর মান আমাদের -10% হ্রাস পেয়েছে, তাহলে -10% প্লাস ফার্স্ট ভ্যালুর মান হচ্ছে 20 গুণন সেকেন্ড ভ্যালুর মান হচ্ছে 10% হ্রাস পেয়েছে, তাহলে 10% ডিভাইডেড 100। তাহলে আমাদের এটা প্লাস শুরুতে আছে, প্লাসে থাকবে, প্লাসে মাইনাসে -10, প্লাসে মাইনাসে -20 গুণন 10 আর নিচে 100। তাহলে এটা প্লাস আর যদি মাইনাস করি, তাহলে এখানে বিয়োগ করলে 10 আসে, বড় সংখ্যার কাছে প্লাস আছে তাই প্লাস, আর এখানে মাইনাস থাকলো। এখন আমরা কাটার চেষ্টা করি, 0 0 0 কাটা, তাহলে আমাদের এখানে 2 2 আর 1 দিয়ে ভাগ দিলে 2 হয়। তাহলে আমরা এখন যদি বিয়োগ করি তাহলে 8। তাহলে এখানে পজিটিভ মানটা বের কারণে, পজিটিভ মানটি বের হওয়ার কারণেই আমরা এখানে বলতে পারি যে 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা অ্যান্সারটা দেখি, তাহলে ক নম্বর উত্তর। তাহলে আমাদের আর বাকিগুলো দেখার দরকার নেই। তার এভাবে আমরা সংক্ষিপ্ত আকারে এই বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা আমরা সংক্ষিপ্ত আকারে এগুলোর উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে। এই বলে আজকে অঙ্ক আমি এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করলাম।